হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ডিভিশনাল বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে এসএসসি এসটি মামলা ছিল এবং চ্যালেঞ্জের মামলা ছিল, প্লাস আজকে হাইকোর্ট এবং এসএসসি তরফ থেকে যে অ্যাপিল করা হয়েছিল যাতে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে রায় এসে সেটাকে খারিজ করে দেওয়া হয় বা স্টে করে দেওয়া হয়, তার কিন্তু আজকে মামলা উঠেছিল। আমি তো লাগাতার আপনাদের সাথে ছিলাম, 3.5 ঘন্টার কাছাকাছি এই হিয়ারিংটা হয়েছে এবং যখন যেরকম যে হিয়ারিংয়ে আপডেট আসছিল আমি কিন্তু আমার যে সকালবেলা যে ভিডিওটা শেয়ার করেছি তার কমেন্ট সেকশনে আপনাদেরকে শেয়ারও পরপর করে যাচ্ছিলাম। ফাইনালি আজকে হিয়ারিংটা কমপ্লিট হয়েছে, কী কী আপডেট চলে আসছে একটু শেয়ার করে দিই। প্রথমত জানিয়ে দিই, আজকের যে হিয়ারিংটা হয়েছে এই হিয়ারিংয়ে রাজ্যের কতটা মান বাড়লো কি বাড়লো না, এটা একটা প্রশ্নের মধ্যে সারা জীবন থেকে যাবে। কারণ আজকে ঐতিহাসিক একটা হিয়ারিং বলতে পারেন আপনি। কেন ঐতিহাসিক বলছি? কারণ আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসএসসির হয়ে আজকের এই মামলাটিতে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি আজকে কোর্টের কাছে অ্যাপিল করেছিলেন, আর্গিউ করেছিলেন, সাবমিশন করেছিলেন যে টেন্টেড যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে যাতে বসতে সুযোগ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আজকে জাস্টিস সৌমেন সেনের তরফ থেকে একটা বক্তব্য এসছে এবং তার ডিভিশন বেঞ্চে এই বক্তব্যটা এসছে যে আজকে তারা কেন টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে আজকের আবেদন করছে। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, এটা একটা নিউট্রাল পজিশন, একটা নিউট্রাল কমিশন। বা যেরকম ধরো ইউজিসি থাকে, যেরকম ধরো জয়েন্টের বোর্ড থাকে, এরা তো নিউট্রাল। এরা তো কোনোদিন বলে দিতে পারে না যে এই টেন্টেড বা যাদের আজকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, যারা চিটিং করেছিল বা মেবি অনেক কটা কারণে তাদেরকে বাতিল করেছে, তাদের নেওয়া হোক। তো এই প্রশ্নটা যখনই চলে আসছে একটা এসএসসির মতন একটা নিউট্রাল বডি থেকে, তাহলে সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ যে যে বোর্ড আজকে একটা স্টুডেন্টসকে বা একটা যারা রিক্রুটমেন্ট যারা আজকে অ্যাপ্লাই করবে চাকরি প্রার্থী তাদেরকে জব দেবে, সেই বডি এখন চাইছে যে না, আগে টেন্টেড ক্যান্ডিডেটদের নেওয়া হোক। এবং তার সাথে এসএসসি তরফ থেকে আরও কেউ যুক্তি এসছে যে 2016 সালে যারা যারা আবেদন করেছিল বা যারা যারা অসফল হয়েছিল, যদি টেন্টেড ক্যান্ডিডেটদের না নেওয়া হয় তাহলে অসফল ক্যান্ডিডেটদেরও নেওয়া হবে না। এরকম একটা জিনিস আমরা কোনো একটা নিউট্রাল বোর্ডের থেকে আশা করতে পারি। এটা আজকের দিনে এই জন্য বলছি এটা ঐতিহাসিক, কারণ এরকম জিনিস আমরা ভাবতেই পারি না। এটা হিস্ট্রিতে মনে হয় লেখা থাকবে যে কোনো দিন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কোনো একটা বোর্ড ছিল যার নাম স্কুল সার্ভিস কমিশন, সেই বোর্ড আজকে যারা চিটিং করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের হয়ে দাঁড়িয়ে কোর্টে চ্যালেঞ্জ করেছে এবং ডিভিশনাল বেঞ্চে গেছে। আজকের কিন্তু সেই ঘটনাই ঘটেছে আমাদের রাজ্যে। জানিয়ে দিই, আমাদের টোটাল এখন অবধি 2,60,000 মতন আজকে আবেদন জমা পড়েছে এবং আমি আপনাদের কিছুদিন আগেই শেয়ার করেছিলাম 1,10,15 মতন ছিল প্রথম 15-16 দিনে। তারপর লাস্ট কিছু দিনে আরও মোটামুটি 1 লাখ আবেদন জমা হয়েছে। টোটাল 2,50,000 থেকে 2,60,000 মতন আবেদন জমা পড়েছে এখন অবধি। তারপরে যারা ভাবছিলেন 7 লাখ 8 লাখ করে আবেদন জমা পড়েছে, সেরকম নয়। এখন অবধি আবেদনের সংখ্যা খুবই কম এবং এই আবেদন করতে ভয় পাচ্ছে অনেক স্টুডেন্টস একটাই কারণে, সেটা হচ্ছে এটা থাকবে কি থাকবে না, এই গেজেট নিয়ে ভবিষ্যৎ কী হবে এই প্রশ্নও অনেকে রয়েছে। কারণ এই নিয়ে বিতর্ক প্রচুর, চারদিক থেকে বিতর্ক। এবং এসএসসি তরফ থেকে জানানো হচ্ছে টোটাল 1800 প্লাস কিন্তু আজকে অযোগ্য বা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। তার মধ্যে এই যে 2,60,000 আবেদন পড়েছে তার মধ্যে 180 মতন টেন্টেড ক্যান্ডিডেটরা আবেদন করেছে। যেহেতু সিঙ্গেল বেঞ্চের রায় কি এসে সৌগত ভট্টাচার্য, অনারেবল জাস্টিস মিস্টার ভট্টাচার্যর কাছ থেকে এসেছিল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে আবেদন করেও ফেলেছে তাদেরকেও বাতিল করতে হবে। তার ফলে আজকের এসএসসির তরফ থেকে এই বক্তব্য এসেছে যে না, এটা স্টে করে দেওয়া হোক, তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হোক। তারা তো একবার, যেটা গতকালে বলেছিল, আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে, যে একবার শাস্তি পেয়েছে বলে সারা জীবন শাস্তি পেয়ে যাবে, কোনোবারই কি তাহলে কোনো পরীক্ষায় বসতে পারবে না? তাহলে তারা যদি পরীক্ষায় না বসতে পারে তাহলে অসফল হয়েছে তারাও তাহলে বসার দরকার নেই। তো এটা বলতে পারে কি করে একটা বোর্ড? তো এই ক্ষেত্রে আজকে এরকম মোটামুটি হিয়ারিং হয়েছে এবং যদিও আজকে পিটিশনার অর্থাৎ যেমন রাজ্য সরকারের শোনা হয়েছে, এসএসসি শোনা হয়েছে, সেরকম কিন্তু আজকে যারা এই 10 নাম্বারটা নিয়ে বিশেষ করে যে বক্তব্য আসছিল, কারণ 90-তে কিছু পরীক্ষা দেবে, কিছু 100-তে পরীক্ষা দেবে, এই নিয়ে যারা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এই নিয়ে কিন্তু আজকে সেরকম বক্তব্য আর শোনা হয়নি। কারণ অনেকটা 3-3.5 ঘন্টা ধরে এই টোটাল হিয়ারিং প্রসিডিওরটা চলেছে এবং জাস্টিস সৌমেন সেনেরও অনেক কিছু বক্তব্য তিনি এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন আজকের বোর্ড কী করে করতে পারে তা, এবং যখন বোর্ডকে জাস্টিস যখন চেপে ধরেছে তখন বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে আমরা জনস্বার্থের জন্য করছি। তাহলে জনস্বার্থের জন্য আজকে আপনারা যদি এত ভালো কাজ করেন টেন্টেড ক্যান্ডিডেটদের রাখার জন্য, আজকে এই যে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যে, এইসব না করে আজকে ঠিকঠাকভাবে কী করে পরীক্ষাটা নেওয়ানো যায়, কাদের দিয়ে পরীক্ষা করাবেন, কোয়েশ্চেন পেপার সেট এবং সমস্ত প্রসিডিওর যাতে স্বচ্ছভাবে হয়, সেই সমস্ত চিন্তা ভাবনা আমার মনে হয় এসএসসি করা উচিত। আরও একটা বড় ব্যাপার, হাস্যকর কেন বলছি, সরি টু সে, বাট হাস্যকর এই জন্যই বলছি, কোর্টে তো এটাও জানানো যাচ্ছে যে
যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা আবেদন জানাচ্ছে না কোর্টে এসে, কিন্তু এসএসসি একবারই এসে আবেদন করছে যে না টেন্টেড ক্যান্ডিডেটদের আপনারা সুযোগ দিন। সো তার ফলে এই সিচুয়েশনে বর্তমানে রয়েছে এখন কেসটা। আগামীকালের হিয়ারিং হবে এবং আগামীকাল আমাদের কাছে একটা ক্লিয়ারেন্স ধারণা চলে আসবে। তবে এটা জানিয়ে দিয়ে আমি পিটিশনারদের তরফ থেকে যা মোটামুটি আপডেট আসছে বা তাদের অ্যাডভোকেটের তরফ থেকে, যদি আজকে কলকাতা হাইকোর্টে এই নিয়ে কোনো রকম কোনো ঠিকঠাক উত্তর না পাওয়া যায় দেন তারা কিন্তু সুপ্রিম কোর্ট মুভ করতে পারে। তবে আগামীকাল এর হিয়ারিংয়ের কি আপডেট হয় তো আমাদের পিটিশনারদের তরফ থেকে ফাইনালি বক্তব্যগুলো শোনার পর এই গেজেট আদৌ থাকে কি থাকে না এটা নিয়ে যে প্রশ্ন এবং 10 নাম্বারটা নিয়ে যে প্রশ্ন সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হতে চলেছে। বাট তবুও বলছি আজকে ঐতিহাসিক দিন যে একটা এসএসসির মতো নিউট্রাল বডি তারা আজকে ধরতে গেলে কোর্টে দাঁড়িয়ে তারা বলছে যে যারা আজকে দাগি আজকে টেন্টেড ক্যান্ডিডেট যারা চিটিং করে পরীক্ষা দিয়েছে তাদেরকেও পরীক্ষা দেওয়াতে হবে, কারণ একজন একবারই শাস্তি পায়, লাইফ টাইম তারা শাস্তি পেতে পারে না। যদিও সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের কিন্তু পরীক্ষায় নেওয়া যাবে না। পরবর্তী আপডেট আসছে নিশ্চয়ই শেয়ার করবো। স্টে টিউনড উইথ RG Tech।